নমস্কার, তোমাদের রান্নাঘরে আজকে নিয়ে এলাম আবার একটা পিঠের রেসিপি। তো মিষ্টি পিঠে খাওয়ার একঘেয়েমি কাটানোর জন্য মাঝে মধ্যে এরকম ঝাল ঝাল পিঠে কিন্তু তৈরি করতে পারেন। আর এই পুরটা এমনভাবে তৈরি করেছি যেটা খেলে আপনার মনে হবে চিকেনের কোনো টেস্টি রেসিপি আপনি খাচ্ছেন। তো চলুন শুরু করি। গ্যাসে একটা কড়াইকে ভালো করে গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে বানালে পুরের টেস্ট ভালো হবে, রেসিপিটা খেতে ভালো লাগবে। আপনি চাইলে সাদা তেলও তৈরি করতে পারেন। তাতে হাফ চা চামচ 5 ফোড়ন দিচ্ছি। 5 ফোড়নে যদি কালো সর্ষে দেওয়া না থাকে অল্প কালো সর্ষে মিশিয়ে দেবেন। অল্প একটু হিং দিচ্ছি যেহেতু নিরামিষ বানাচ্ছি পুরটা। এবারে কড়াইতে ভালো করে তেলটা ছড়িয়ে দিচ্ছি। অ্যাড করে দেব একদম ছোট্ট ছোট্ট করে কেটে রাখা আলু। পরিমাণ নির্দিষ্ট কিছু নেই, নিজের ইচ্ছে মতো সব কিছু কমানো বাড়ানো যাবে। স্বাদ মতো একটু কাঁচা লঙ্কার কুচি দিয়ে অল্প নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করব আমি ফুলকপি। ফুলকপির টুকরোগুলো একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। আর পরিমাণ ফুলকপিটাও মোটামুটি আলুর সমান পরিমাণে এখানে দিয়ে দেবেন। এবার নাড়াচাড়া করে ফ্রাই করতে হবে বেশ ভালো করে। তো এটাকে ফ্রাই করতে গিয়ে সময় লাগবে সেদ্ধ হতে, কাজেই যদি সম্ভব হয় মাঝে মধ্যে একটু ঢাকা দিয়ে দেবেন, তাহলে কি হবে তাড়াতাড়ি সেদ্ধ হবে। তো ফ্লেমটা একটু কমিয়ে 3-4 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার নাড়াচাড়া করে ফ্রাই করব। আর তারপরে এর মধ্যে অ্যাড করব তারই মাঝে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে 15-20টা মতো সয়াবিনকে জলে ভিজিয়ে রেখেছিলাম, একদম নরম হয়ে গেছে। জলটা ফেলে সয়াবিনটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে জাস্ট একটু ঘুরিয়ে নেব একটা ছোট্ট আদার টুকরো দিয়ে। ঘুরিয়ে নেওয়ার পর দেখুন এইরকম হবে দেখতে, একদম মিহি করে কিন্তু বেটে দেবেন না। এবার এই আলু ফুলকপির সঙ্গে সয়াবিনটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে ফ্রাই করব। আর এর সঙ্গে মিশিয়ে নেব একটু গুঁড়ো মশলা। তো গুঁড়ো মশলা আপনি নিজের ইচ্ছে মতো যে কোনো মশলাই এখানে অ্যাড করতে পারবেন নিজের টেস্ট মতো। আমি এখানে অল্প একটু হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ মতো, ধনে গুঁড়ো প্রায় সমান পরিমাণ, আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। এই রেসিপিতে যেন ঝাল আর নুনটা যে যার স্বাদ মতো পারফেক্ট হয় সেটা দেখবেন। এবার সব কিছুকে মিশিয়ে ফ্রাই করব, সময় লাগবে একটু। একদম গুঁড়ো মশলাগুলো বেশ ভাজা ভাজা গন্ধ পাবেন। আলু আর ফুলকপি ভাজতে ভাজতেই অনেকটা সফট হয়ে যাবে। তবুও যদি মনে হয় যে পুরোপুরি সেদ্ধ হয়নি, আরও কিছুটা সেদ্ধ হলে ভালো হতো, তাহলে আপনাকে অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে। অল্প তেলে ভাজা, তাই নিচের দিকটা পুড়ে যাওয়ার চান্স আছে এই সময়, সেই জন্য অল্প একটু জল জাস্ট দিয়ে দেবেন। তারপরে কিন্তু এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 3-4 মিনিটের জন্য লো ফ্লেমে, বা একটু সময়টা কম বেশি হতে পারে, ফুলকপি আলু সেদ্ধ হতে কীরকম সময় লাগছে তার উপর। দেখুন জলটা দেওয়ার কারণে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন নিচটা কি সুন্দর লাল লাল হয়েছে, অথচ এতটুকুও কিন্তু পুড়ে যায়নি। কম তেলে রান্না করলে অল্প অল্প জল দিয়ে যদি মশলাকে কষান সেক্ষেত্রে টেস্ট কিন্তু ভালো পাওয়া যায়। এবার ফুলকপিটা দেখুন একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই রকম একটা বেশ দলা পাকানো ডোর মতো হবে, দেখতে পাচ্ছেন। এরকম হয়ে গেলেই এটাকে তুলে নিতে হবে, আলাদা প্লেটে নিয়ে নিচ্ছি এবং ভালো করে এটাকে ঠান্ডা করে নিতে হবে। পুরটা কিন্তু পুরোপুরি যেন ঠান্ডা হয়ে যায় দেখতে হবে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি, তাতে দিচ্ছি মিহিদানার সুজি। তো মিহিদানার সুজি এখানে আমি দিচ্ছি একটা ছোট্ট চায়ের কাপের প্রায় 2.5 কাপ। আমি এই ছোটো চায়ের কাপের মাপে দেখাচ্ছি। এখানে জলটা কিন্তু ঠিকঠাক হওয়া চাই, ডোটা যেন ঠিকঠাক তৈরি হয় দেখতে হবে। তো সুজিটাকে আমি একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। খুব বেশি এখানে ভাজা যাবে না, তবে অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নিলে পিঠের মধ্যে একটা সুন্দর গন্ধ পাবেন। তো 2-2.5 মিনিট ফ্লেমটাকে মিডিয়াম রেখে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করছি জল। তো এখানে 2.5 কাপ সুজির জন্য আপনাকে জল দিতে হবে 2-3 কাপের মধ্যে। সুজি অনুযায়ী জল কিন্তু একটু কম বেশি হতে পারে। আমি এখানে প্রায় 3 কাপ মতো জল দিয়ে এবারে ডোটাকে তৈরি করব। আর তার মাঝে অবশ্যই আপনাকে অ্যাড করে দিতে হবে স্বাদ মতো নুন স্বাদ মতো দিয়ে এবারে নাড়াচাড়া করে ডোর মতো যতক্ষণ না হচ্ছে, কড়াই থেকে ডোটা যতক্ষণ না ছেড়ে উঠে আসছে
ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করব। সময় একদম কম লাগবে, সুজি যেহেতু আর গরম জলের মধ্যে খুব তাড়াতাড়ি ফুলে ওঠে। তো দেখুন কত তাড়াতাড়ি এটা কিন্তু একটা ডোর আকার নিয়ে নিয়েছে। তো এইরকম যখন হয়ে যাবে গ্যাসটাকে কমিয়ে আর একটু নাড়াচাড়া করে কিছুটা টাইট করে নিতে হবে। একদম দেখুন কড়াই থেকে ছেড়ে উঠে আসছে, এরকম অবস্থা পর্যন্ত আপনাকে অবশ্যই নিয়ে আসতে হবে। এবার একটা প্লেটের মধ্যে ডোটাকে নিয়ে নিচ্ছি এবং ডোটাকে একটু ঠান্ডা হতে দেব। এই ঠান্ডা হতে থাক, তারই মাঝে আমি আপনাদের পিঠে তৈরির আগে দেখিয়ে দিই। গ্যাসে একটা বড় প্যানে বেশ কিছুটা জল বসিয়ে দিয়েছি, তার উপরে একটা স্টিম করার বাসন রেখে দিয়েছি। এবার হাতে অল্প তেল নিয়ে এই ডোটাকে ভালো করে মেখে নিতে হবে। একটু চিটচিটে হয় অনেক সময়, সুজির ওপরেও সেটা কিন্তু নির্ভর করে, মানে সুজির কোয়ালিটির ওপরেও। তো সেটা নাড়াচাড়া করে যদি আপনার মনে হয় ডো তৈরি করতে অসুবিধে হচ্ছে, তখন অল্প এর সঙ্গে ময়দা কিন্তু অ্যাড করতে পারেন। খুব বেশি পরিমাণ না দিয়ে মোটামুটি 1.5 থেকে 2 টেবিল চামচ পর্যন্ত ময়দা আপনি এখানে অ্যাড করতে পারেন। তাতে টেস্ট খারাপ হবে না, বরং খেতে একটু অন্যরকমই হবে। তো ভালো করে মাখিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। এবারে হাতে তেল লাগিয়ে নিতেই হবে, যেহেতু একটু চিটচিটে হয়েছে বললাম। সব সময় কিন্তু সেটা হয় না সব সুজিতে, যদি হয় হাতে তেল লাগিয়ে সেখান থেকে অল্প অল্প ডো নিয়ে শেপ দিতে হবে। আমি একটা এরকম বাটির মতো তৈরি করে নিচ্ছি। এবার যে ডোটা তৈরি করে পুরটা তৈরি করে রেখেছি, সেটাকে আগেই বলেছি আপনাদের পুরোপুরি ঠান্ডা করে নেবেন, নাহলে কিন্তু পিঠে ফেটে যাবে। যদি গরম অবস্থায় দিয়ে দেন, মানে পুরটা ফেটে বেরিয়ে আসবে বাইরে। তো সেই জন্য অবশ্যই ঠান্ডা করে এর মধ্যে দিয়ে মুখটাকে সিল করে দিতে হবে। আপনি নিজের ইচ্ছে মতো যে কোনো ডিজাইনের বানাতে পারেন। আমি মোটামুটি পুলি পিঠে যেরকম বানাই, আমি খুব ভালো ডিজাইন পারি না, তো সেই রকম একটা শেপ এখানে আপনাদের দিয়ে দেখাচ্ছি। তো নিজের পছন্দ মতো শেপে এটা তৈরি করে নেবেন। তো এইভাবে আমি কিন্তু বেশ কিছুটা কয়েকটা তৈরি করেছি। কিছু এইভাবে বানাচ্ছি, আর আরও কিছু আমি একটু অন্যরকমভাবে বানাবো, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। তো এবারে দেখুন জলটা বসিয়েছিলাম, ফুটতে শুরু করেছে। এবার ফ্লেমটাকে কমিয়ে দেব, কমিয়ে এই স্টিম করার বাসনের ওপরে আর পিঠেগুলো দিয়ে দেবো। আর জলের পরিমাণটা আপনারা দেখেছেন অনেকটা নিচে যেন থাকে বাসনের, মানে স্টিম করার বাসনটার থেকে অনেকটা নিচে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। পিঠেগুলো দিয়ে এটা মোটামুটি লো টু মিডিয়ামের মাঝামাঝি ফ্লেমটা রেখে 15 থেকে 20 মিনিট আপনাকে স্টিম করতে হবে। এটা স্টিম হতে থাক, তারই মাঝে আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি আরও একটা শেপ, যেটা বললাম পুলি পিঠের মতো ছাড়াও একটা মন্ডা পিঠে হয় গোল করে, সেটাও কিন্তু বানাতে পারেন। ডোটা কিন্তু সফট আপনাকে বানাতে হবে, তাহলে দেখুন মুখগুলো খুব ইজিলি কিন্তু সিল করা যায়। এভাবে সিল করে দিয়ে, মানে বাটিটা তৈরি করে পুরটা দিয়ে এরকমভাবে যেভাবে সিল করলাম মুখটা করে, দুই হাতের তালুর সাহায্যে এভাবে ঘুরিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে দিতে হবে, মানে গোল ঠিক বলের মতো তৈরি করে নিতে হবে। ভীষণ টেস্টি, বানানো তো সহজ, দেখতেই পেলেন। এইভাবেও কিন্তু কিছু পিঠে আমি রেডি করে নিয়েছি। দেখুন কত ইজিলি এগুলো তৈরি হয়ে গেল। তো আপনি নিজের ইচ্ছে মতো শেপে বানিয়ে নেবেন। এদিকে প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যে এবারে আমি খুলে নিয়েছি ঢাকাটা। এখন যেটা করব, গ্যাসটা বন্ধ করে দিয়েছি, ওপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে দেব। এতে করে কি হয়, এখানে কি হয় যে পিঠেগুলো খুব সহজে উঠে আসে, চিটচিটে ভাবটা থাকে না। তো ওটা মিনিট খানেক জাস্ট একটু ঠান্ডা করে পিঠেগুলো নামাবো। তার মাঝে আরও একটা আপনাদের আমি এইভাবে গোল বলের মতো কিভাবে তৈরি করছি দেখিয়ে দিলাম। বাটি তৈরি করে পুরটা দিয়ে যেভাবে শিল করছি করে 2 হাতের তালুর সাহায্যে এইভাবে ঘুরিয়ে নেবেন। আর যে পিঠেটা রয়েছে গ্যাসে বসানো, যেটা বলছিলাম, যেটা মিনিট খানেক কিন্তু এইভাবে রেখে দেবেন। নিচে জলটা গরম আছে, আবার যখন আপনি গ্যাস জ্বালবেন খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে। তো পিঠেগুলোকে নামিয়ে নিচ্ছি, দেখুন কত সহজে পিঠেগুলো উঠে আসছে, আর নিচ থেকে এখনও কিন্তু গরম ধোঁয়া বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন। এভাবে পিঠেগুলো তুলে নিলাম, তুলে গ্যাসটাকে জেলে গ্যাস বাড়িয়ে নেব। হাত দিয়ে যদি তুলতে অসুবিধা হয়, যেহেতু গরম রয়েছে, খুন্তির সাহায্যে তুলে নেবেন। তারপরে বাকিগুলো একই রকম করে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় 20 মিনিটের জন্য স্টিম করতে দিয়ে দেব। সেই একইভাবে 20 মিনিট পরে স্টিম হয়ে যাওয়ার পরে ঢাকা খুলে ওপর থেকে ঠান্ডা জল দিয়ে দেবেন। জল দিয়ে তারপরে আবারও মিনিট খানেক ওই রকম অবস্থায় রেখে পিঠেগুলো নামিয়ে পরের ব্যাচটাও দিয়ে দিতে হবে। এই পিঠেগুলো একটার উপরে একটা দিয়ে বানানোই যায়, তবে সেক্ষেত্রে অনেক সময় পিঠে কিন্তু একটার সঙ্গে একটা লেগে যায়, তুলতে অসুবিধা হয়। তো সেক্ষেত্রে অনেকটা ঠান্ডা করে তবেই পিঠেগুলোকে আলাদা করা যায়। তো এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এই পিঠেগুলো।
ভীষণ টেস্টি এই পিঠেগুলো, দেখলেন একদম কম উপকরণেই তৈরি করে নেওয়া যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।